أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين اشتروا من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حق في التوراة والإنجيل والقرآن قال رسول الله صلى الله عليه وسلم ثم يكون الخلافة من بعد على منهاج النبوة জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট আজিজে তলবে আলেম ছাত্র ভাইরা, আজকে আমার টপিক হচ্ছে ইসলামী খেলাফা। খেলাফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিনিধি, আর পারিভাষিক অর্থ হচ্ছে জমিনের মধ্যে আল্লাহর প্রদত্ত একজন খলিফা থাকবে, যিনি সমস্ত পৃথিবী শাসন করবে। তার অধীনস্থে অনেকগুলো গভর্নর থাকবে বিভিন্ন প্রদেশে। আমাদের মধ্যে আজ এই খেলাফত ব্যবস্থা নাই বলে ফিলিস্তিন, ইরাক, ইরান, লেবানন, সিরিয়া, ভারত, মায়ানমার সমস্ত পৃথিবী জুড়ে আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কিন্তু খেলাফত থাকা সময় ফ্রান্স যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করে নাটক শুরু করেছিল, তখনই খলিফা আব্দুল হামিদ ঘোষণা করে বললেন, তোমরা যদি এই নাটক বন্ধ না করো আমি জিহাদের আকবরের ডাক দিব। সাথে সাথে তারা এই নাটক করা বন্ধ করে দিলেন। খেলাফত ব্যবস্থা নাই বলে ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর হামলা করে তখন বলে এটা তাদের ইস্যু। আমেরিকা যখন ইরাক, ইরানের উপর হামলা করে বলে এটা তাদের বিষয়। এভাবে ছোটখাটো বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে অনেক বড় বিচ্ছিন্ন করে রেখেছে। ইতিহাসের দিকে তাকালে লক্ষ্য করলে দেখা যায়, খেলাফত থাকাকালীন সমস্ত বিশ্বের মধ্যে মুসলমানরা শিক্ষা দীক্ষার দিকে শ্রেষ্ঠ ছিল। তারা তাদের মেধা দিয়ে তৈরি করেছিল স্পেনের কার্ডোবা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, নিজাম বিশ্ববিদ্যালয়। সেই সময় ইউরোপের লোকগুলা মুসলমানদের বিশ্ববিদ্যালয় পড়ার জন্য ভিড় জমাতো। তাছাড়া জ্ঞান চর্চার জন্য কাগজের বিকল্প নেই। এই কাগজ সর্বপ্রথম মুসলমানরাই আবিষ্কার করেছিল। সর্বপ্রথম মুসলমানরাই বাগদাদের হসপিটালগুলোতে চোখের ছানির অপারেশন শুরু করেছিল। তাছাড়া মুসলমানদের আবিষ্কারের মধ্যে রয়েছে আলকেমি, ইবনে সিনা, আল খাইজমি। সে সময় মুসলমানরা বিজ্ঞানে এত বেশি অগ্রসর ছিল যে অ্যানালাইটিক্যাল, জিওমেট্রি, বায়োলজি, বুটানি, অ্যানাটমি, বিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্টে মুসলমানরা অগ্রসর ছিল। ওই কালে নয়, বর্তমান কালেও মুসলমানদের অধীনে রয়েছে বিশ্বের 57টি রাষ্ট্র, 67 লক্ষেরও অধিক বেশি সেনাবাহিনী, 74% তেল সম্পদ, 45% গ্যাস সম্পদ। তাছাড়া 150 কোটিরও অধিক জনসংখ্যা রয়েছে। শুধু নেই একজন ইসলামী খলিফা, যিনি সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে রাখবেন। নেই একটি ইসলামী ব্যবস্থা, নেই ইসলামী খেলাফত ব্যবস্থা, খেলাফত দ্বারা পরিচালিত একটি স্টেট। তাই তো আজ ফিলিস্তিনি মুসলমানদের লাশের স্তূপ আকাশ স্পর্শ করার অপেক্ষায় প্রহর গুনছে। 1447 সালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই ফিলিস্তিন মুসলমানদের হাতে আসে। 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানরা শাসন করে। 1100 খ্রিস্টাব্দের পর মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। মাত্র 87 বছরের মাথায় তা আবার মুসলমানদের হাতে চলে আসে। 1917 সালে ইহুদি এবং খ্রিস্টানরা তৎকালীন খলিফা আব্দুল হামিদের নিকট প্রস্তাব পাঠায়, আমরা ফিলিস্তিনে যাব, অর্থের বিনিময়ে কিছু অংশ আমাদেরকে দিয়ে দেন। যোগ্য শাসকের যোগ্য উত্তর, আমি তলোয়ার দ্বারা আমার শরীরের একটি অংশ দিয়ে দিতে পারবো, কিন্তু মুসলমানদের তাজা রক্তে অর্জন করা এই ফিলিস্তিনের একটি কিছু অংশ তো দূরের কথা, 1 বিঘা জমিও দিতে পারবো না। হ্যাঁ, যদি কখনো এই খেলাফত ব্যবস্থা ভেঙে যায়, তোমরা বিনামূল্যেই এই ফিলিস্তিন দখল করে নিতে পারবে। 1924 সালে 3 মার্চ এই খেলাফত ব্যবস্থা ভেঙে যায়। 1948 সালে পাকাপোক্তভাবে তারা ফিলিস্তিন দখল করে নেয়। চিন্তার কোনো কারণ নাই। কবির ভাষায় বলেছেন, অন্ধকার রাতের পর নিশ্চয় আসে ভোরের আলো, ইতিহাস তার ওই সাক্ষী বহন করে। আমরা আবারও এমন খেলাফত পেতে হলে রাসূলের দিকে লক্ষ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সর্বপ্রথম প্রজাতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা করেন। তা আমাদের নিকট মদিনা সনদ নামে ফেমাস। তার 47টি ধারায় সংবলিত। তিনি তার রাষ্ট্রকে ছয়টি মূলনীতির উপর নির্ধারণ করেন। 1 নম্বর, আল্লাহ তার রাসূলের আনুগত্য সকল আনুগত্যের ঊর্ধ্বে। 2, সব দায়িত্বপূর্ণ ও প্রশাসনের পদে মুসলিম সেনা নিযুক্ত করা আবশ্যক। 3 নম্বর, ইসলামিক সরকারের আনুগত্য করা জনগণের অপরিহার্য কর্তব্য। 4, সরকারের সমালোচনার অধিকার জনগণের থাকবে। 5, বিরোধ মীমাংসার ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। 6, ইসলামিক খেলাফতের অনুসরণ করা সকলের দায়িত্ব। আমরা আবারও এমন রাষ্ট্র পেতে হলে যুদ্ধের বিকল্প কিছু নাই। আজ যদি আমরা সিটাডালে ঐক্যবদ্ধভাবে জিহাদের পথে অগ্রসর হই, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেদিন অতি নিকটেই শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, আমেরিকা নয়, সমস্ত পৃথিবী জুড়ে আমরা কালিমার পতাকা উড্ডীন করতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।